ব্রহ্মপুত্রের ভাঙনে একে একে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি আর মানুষের শেষ সম্বল। ময়মনসিংহের খোদাবক্সপুরে এখন আতঙ্ক, কখন এসে নদী কেড়ে নেবে শেষ আশ্রয়টুকুও। নদীর তীর ঘেঁষা বাড়িগুলোতে এখন কাটছে অনিশ্চয়তার দিন। গত 2 বছরে প্রায় 150 পরিবার হারিয়েছে তাদের ভিটে মাটি। এবছরও 15 থেকে 20টি পরিবার ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। কেউ শেষ সম্বলটুকু নিয়ে নিরাপদ জায়গায় যাচ্ছেন, আবার কেউ নদীর ওপরে জেগে ওঠা চরে নতুন করে ঘর বাঁধছেন। স্বামীর বিনা আছে, আমার স্বামী মারা গেছে, আমার মুখটা মারা গেছে, 3টা আবেদন থেকে দুই জমিতে আদিম কিছু তো গেছে, সব গাঙ্গে পড়ছে, নদীতে পড়ছে, জমি নাই। 88 বনার পর থেকে খালি ভাঙ্গা যাইতে আছে আমরা 3বার 4 হয়ে বাড়ি ঘর আমার বিড়াবা ফাল লাগছি। এখন আমরা বর্তমানে আমরা ঝুঁকিপূর্ণ এর উপরে নদীর উপরে বসে আছি। আব্দুল মান্নানের বাড়ি এবার নিয়ে 5মবার ভাঙনের মুখে। ইতোমধ্যে তার 2টি ঘর নদীতে বিলীন হয়েছে। নদীর ভাঙনে তার 2 ছেলের বাড়িও হারিয়েছে। একই আতঙ্কে সোহেল রানার পরিবারও। এর আগে 3বার তাদের বাড়ি ভেঙেছে। এবার ভিটায় থাকা 8টি ঘরই ঝুঁকিতে। বিলীন হয়েছে 30 থেকে 35 কাঠা কৃষি জমিও। 88 বন্যার সময় বাংছে, থেকেই বাংতাছে। এখন তো আমরা কোনো উপায় নেই এই পার ছাড়া। আমার বাড়ি 2টা করছে, এই পারে আরেকটা কর, এই পারে বাড়ি ভাঙছে আমার 5বার ভাঙছে। 50-60 কাঠা জমি মনে করেন নদীতে বিলীন হয়ে গেছে। ঠিক আছে, কৃষি আবাদি জমি, বাড়ি ঘর মনে করেন 3-4 বার আমরা বাইঙ্গা সরাই ওইদিকে আসছি। ঠিক আছে, আমরা মনে করেন এখন আমরা এত সহায় হয়েছি, আমরা কৃষি জমি সবকিছু মনে করেন নদীতে বিলীন হয়ে গেছে। আমরা এখন চলার মতো কোনো আমাদের উপায় নেই। স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর পাশাপাশি প্রয়োজন স্থায়ী বাঁধ। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে খোদাবক্সপুরের আরো অনেক পরিবারকে ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, এলাকায় ব্লক দিয়ে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ডিপিপি তৈরির কাজ চলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতি বছরই এই বর্ষার মৌসুমে যখন নদীতে পানি বাড়ে তখনই ভাঙন সৃষ্টি হয়। গত 2 বছরে ভাঙনে প্রায় 1.5 শতাধিক পরিবার তাদের ভিটামাটি হারিয়েছে। শত শত একর জমির ফসলি জমি এগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই বছরেই প্রায় 15-20টি বাড়িঘর ভেঙে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এই বিষয়টি বর্তমানে এই আসনের যিনি সংসদ সদস্য, বর্তমান সরকারের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন মহোদয় অবগত আছেন এবং তিনি এখানে একটা স্থায়ী বেড়িবাঁধ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন। ময়মনসিংহ জেলায় যে সদর উপজেলা, তারপর গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, এই সকল উপজেলায় কয়েকটা পয়েন্টে আমরা পরিদর্শন করেছিলাম। সেখানে ভাঙ্গন পরিলক্ষিত হয়েছে। তো আমাদের সদর উপজেলাধীন আমাদের যে কুষ্টিয়া ইউনিয়ন, সেখানেও কিছু ভাঙন দেখা দিয়েছে। আমরা অলরেডি সেখানে কাজ আরম্ভ করেছি জরুরি ভিত্তিতে। প্রায় 60 মিটার অংশে ভাঙন দেখা দিয়েছে এবং সেখানে আমরা জিও টিউবের মাধ্যমে, ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি। সেখানে অলরেডি কাজ চলমান রয়েছে এবং আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত আজকেই কাজটা সমাপ্ত হবে। এদিকে জেলা প্রশাসন বলছে, অবৈধভাবে বালু উত্তোলনও নদী ভাঙনের অন্যতম কারণ। গত 3 মাসে 2টি অভিযানে 47টি ড্রেজার ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও মামলা চলছে। আমাদের 3টি উপজেলায়, সদর, ঈশ্বরগঞ্জ এবং গৌরীপুর, 3টি উপজেলায় বেশ কিছু এলাকায় আমরা ভাঙনের চিত্র দেখেছি। আমরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহ করছি এবং বেশ কিছু পরিবারকে আমরা শুকনো খাবার এবং আর্থিক সহায়তা প্রদান করেছি। এছাড়াও আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে, যেটি রুটিন মেইনটেন্যান্সের আওতায়, জিও ব্যাগ দিয়ে আমরা ভাঙন রোধ করার চেষ্টা করেছি এবং বৃহৎ যে সকল কর্মকাণ্ডের প্রয়োজন আছে সেগুলোর জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়ে অনুরোধ করেছি যে স্থায়ী প্রোটেকশন নির্মাণ করার জন্য। ভাঙনের একটি কারণ হচ্ছে যে নদীতে দূষণ এবং অবৈধভাবে বালু উত্তোলন। আপনারা দেখেছেন যে গত 3 মাস আগে আমরা বড় 2টি অভিযান পরিচালিত করেছি। সেখানে 47টি ড্রেজারকে আমরা নষ্ট করেছি। কিন্তু দুঃখের বিষয় যে কিছুদিন পর আবার তারা ড্রেজারগুলোকে সচল করে আবার রাত্রিবেলায় অথবা ভোরবেলায় তারা ড্রেজারগুলো পরিচালিত করে। তো এটা প্রশাসনিক একটি অভিযান, সেটি চলমান আছে। আমরা
বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার সহ আমরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটকে নিয়মিত অভিযান পরিচালিত করছি। একদিকে নদী ভাঙনের আতঙ্ক, অন্যদিকে বারবার নতুন করে ঘর বাঁধার লড়াই। এভাবেই চলছে খোদাবক্সপুরের মানুষের জীবন। তবে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন না হলে শেষ সম্বলটুকুও হয়তো হারিয়ে যাবে ব্রহ্মপুত্রের স্রোতে। তখন নতুন করে ঘর বাঁধার জায়গাটুকুও থাকবে কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।